একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? আচ্ছা, তাহাজ্জুদের নামাজ কখন পড়ে? গভীর রজনীতে। হ্যাঁ না, ঠিক বলেছো। গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছে। এখন একটা মেয়ে যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেছে। যুবক বলছে, মহিলা রাস্তা ছেড়ে দাও, আমি মসজিদে যাব। বলছে, না, তোমায় রাস্তা ছাড়বনি। অনেকক্ষণ ধরে গার্ড করে আছে, মনে করে এটা লোহা, এই জায়গায় যদি চম্বুক ধরা হয় কি হবে? টেনে নিবে। ছেলে আর মেয়ে কাছাকাছি থাকলে তাদের কাছে 3 নাম্বার ব্যক্তি হিসাবে আসে শয়তান, উভয়কে অন্যায় কাজে লিপ্ত করায়। যুবক বলছে, চলো আজকের দিনে। মহিলা বলছে, চলো। যুবক আর মসজিদের দিকে যেতে পারলেন না। মহিলা যুবকের হাতটা ধরে বাড়িতে নিয়ে চলে গেলেন। যে যুবকটাকে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে মারা যায়, আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। কাকে ভয় করে মরলে? আল্লাহকে ভয় করে মরলে। যুবক আল্লাহর ভয়ে বেহুশ। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটা বেহুশ হয়ে ইন্তেকাল হয়ে গেলেন। মহিলা বলছে, চলো। যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। হযরতে ওমর যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন, কবর দিয়ে দিলেন। ওমরে ফারুক বলে, চলো এর কবরে যাব, যে দেখবো আল্লাহর কবরে 2টো জান্নাত দিয়েছে কিনা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বার তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। যুবক ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়ালাইকুম আসসালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহ আমার ওয়াদা খিলাফ করে না। আসেন, আল্লাহ 1 নাম্বার ওয়াদা করছেন কুরআন। কথা বলছি, 1 নাম্বার আল্লাহ ওয়াদা করছেন কি? 1 নাম্বার ওয়াদা আল্লাহ বলছেন কুরআন শরীফ, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে, বান্দা তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। জোর করে বলো, আমরা ডাকবো কাকে? শুধু বিপদে পড়লে না, সব সময়। এক বান্দা, ভাই আল্লাহর কটা নাম জানেন? কটা? 99টা। নবীর নাম 101। কটা? 101। আল্লাহর নাম কটা বললাম? 99টা। এক বান্দা আল্লাহর এই 99টা নামের মধ্যে 4টে নাম ধরে ডাকছে। কটা নাম? 4টে। ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মারছে, এই তুই ডাকছিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, তোমার এই জাহান্নামের আগুন আমার এই রক্তে শরীরে সহ্য করতে পারিনি। কি চাস? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছে বসতে চাই। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছই করে দিলাম। আচ্ছা বলো তো ভাই, জাহান্নামের ভিতরে যতই জ্বলুক আর পুরুক, আর কি মরবে? মরণ কি আর দ্বিতীয়বার হবে? হবে না। আল্লাহ বলছে, যা, তোকে জাহান্নামের গাছে বসালাম, আর ডাকবি? আল্লাহ আবার ডাকছে, ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আবার কি হলো? আল্লাহ আমি জান্নাত জাহান্নামের গেটের মধ্যে বসতে চাই, যা, তাই করে দিলাম।
আর ডাকবি আল্লাহ জান্নাতের জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি আল্লাহ জান্নাতের গেটের কাছে বসতে চাই। জোরে বলো। ঘরে যে সুবহানাল্লাহ বলবে, আর একটু জোরে বলো। কোথায় বসলো? জান্নাতের গেটে। আচ্ছা বান্দা চালাক না বোকা? চালাক না? অনেক বেশি চালাক। বান্দা ছিল কোথায়? জাহান্নামে। আসছে কোথায়? জান্নাতের গেটে। এখন এরকম যে বুকা নাই বলা ভুল, বুকাও আছে। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করছে। কত বছর? জোর করে বলো। 12 বছর মাধ্যমিকে ফেল করেছে, কোন প্রকারই সে পাস করতে পারে না। 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে। ভাই 21 সালে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, কি ছিল? লকডাউন ছিল, মাধ্যমিক পরীক্ষা হয়নি, বিনা পরীক্ষায় পাস করে গেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, বলো তো দেখি আমার দেশের প্রধানমন্ত্রীকে? বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম? রবীন্দ্রনাথ ঠাকুর। আর চালাক দেখো, একটা মুরব্বী মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর জিজ্ঞেস করছে, আগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। কি খায়? সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। আর হুজুর বলছে, চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানোনি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার বইয়ের নামে করে রেখেছি। কত চালাক না? বান্দাও চালাকি করছে। আল্লাহ জান্নাতের গেটের কাছে তো বসেছি, আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পাটা রাখতে পারবো না? মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সাড়া দেব। তোরা যদি 2 বার ডাকি 20 বার সাড়া দেব, তোরা যদি 3 বার ডাকি 30 বার সাড়া দেব, তোরা যদি 50 এরকম ভাবে 5 বার ডাকি 50 বার সাড়া দেব। বান্দারে তোরা যদি আমাকে 100 বার আল্লাহ আল্লাহ বলে ডাকি, আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেব। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি, জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি, জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ওই আমার বান্দা রে চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনে পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। ও তাহলে 1 নাম্বার আমরা কাকে ডাকবো? আল্লাহকে। 2 নাম্বার আল্লাহ বলছেন, ফাজকুরুনি আজকুরুকুম, বান্দা তোরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। জোরে বলবে না? এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহ বলছে, লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরাবো। কে ভরাবে? আল্লাহ। ভাই নবীর একজন সাহাবী ছিলেন যিনার নাম আবু হুরায়রা, যিনি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে ছিলেন প্রথম স্থান অধিকারী, যার হাদিসের সংখ্যা 5374টি। কত বললাম? 5374। তিনি ছিলেন আহলে সুফফা। আহলে সুফফা কাদের বলা হয়? নবীর দরবারে যারা থাকতেন, দেখবেন অনেকে যেমন আমাদের ওখানে গেলে অনেকে ভালোবেসে খাবার নিয়ে যায়, কেউ ভালোবেসে অনেক ধরনের জিনিসপত্র নিয়ে যায়। এটাকে নবীর দরবারে এরকম ভালোবাসা দিয়ে যে জিনিসগুলো নিয়ে যেত সেগুলো দিয়ে
আহলে সুফফাদের জীবিকা নির্বাহ হতো। এখন নবীর দরবারে এক পেয়ালা দুধ হাদিয়া হয়েছে। এক পেয়ালা, একটুখানি এক পেয়ালা দুধ। আবু হুরায়রা বলছে, হুজুর এই দুধটাকে আমি খেয়ে নি। আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা তুমি এই এত দুধ একা খাবে? যাও তোমার সাহাবাদের ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা সাহাবা হুজুরদের ডেকে নিয়ে এসে মনে মনে করে যায় নবীর দরবারে। শুনছো তো বাপ? নবীর দরবারে চলে যায়। আবু হুরায়রা সাহাবা হুজুরদের ডেকে নিয়ে এসে সব নবীর দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন। বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন, যাও এই দুধ বন্টন করো। সাহাবী বলে, একজন নয় দুজন নয়, শত শত সাহাবী খেয়ে তারপরেও ওই দুধখানা বেঁচে গেল। জোরে বলো। আমি আবু হুরায়রা একটুখানি পান করলাম, আল্লাহ আমার শরীরের ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দিল। জোরে বলবে না? এরপরে আসেন চতুর্থ নাম্বার। আল্লাহ ওয়াদা করছে, তোরা আমার কাছে তওবা চা। কুরআন শরীফ সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে, বান্দা তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। জোরে বলো। আসেন, তথাপিও বাপ এই জায়গায় বসেছেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? জোর করে বলো। বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? কথা বলে আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও তো দেখি, বড় করে হাত তুলে রাখো। আমরা আবু বকরের দলে তো সবাই। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হাতটা মান জেনে রেখে দেন। এই যে আমরা হাত তুললাম আবু বকরের দলে হব বলে। এখন বলো ভাই, ঈমান আগে না মুসলমান আগে? ঠিক করে বলো। ঈমান আগে? আচ্ছা, নামাজ আগে না নবী আগে? তাহলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি করে এত জিজ্ঞেস করে কেন জ্বালাচ্ছিস? রাগ করছো? রাগ করছো ভাই? নবী আগে না নামাজ আগে? ইয়েস, কি আগে? নবী আগে। জেনে রেখে দেন। খাওয়া আগে না নামাজ আগে? খাওয়া আগে। জেনে রেখে দেন। তাহলে আগে ঈমান, তারপরে বলো বলো মুসলমান। আগে ঈমান, তারপরে মুসলমান। আসেন, আমাদের ঈমান হচ্ছে চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। একটু মন দিয়ে শুনেন। এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ প্রতিটা মানুষকে কম বেশি জ্ঞান দিয়েছে না দেয়নি? একটু দিয়েছে, একটু মাথা লাল, একটু জোর করে বলো, আমার নাহলে ডিস্টার্ব হয়। এ অভ্যাস হয়ে গেছে। দিয়েছে না দেয়নি? দিয়েছে। এক নাম্বার কি? এক নাম্বার কারণ ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ আমাদের জন্য দুটো রাস্তা রেখেছেন, একটা ভালো, ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে জাহান্নাম। আমরা ভালো রাস্তায় হারবো না খারাপ রাস্তায় হারবো, এটা কিসের দ্বারা সিলেক্টেড করি? বলো, ঠিক বলছো বলো। ব্রেনের দ্বারা। এটার নামই ইলমুল ইয়াকিন। অনেক চোর চুরি করে, চোরের কপালে কি আল্লাহ চুরি করাই লিখে রাখে? জোর করে বলো না। অনেক চোর চুরি করে। বড় পীর সাহেবের জামানায় এক চোর 30 বছর চুরি করছে। 30 বছর চুরি করছে। চুরি করতে করতে এখন কেউ তাকে ধরতে পারেনি। আমি একটা জিস্ট ইতিহাস পড়েছিলাম, ঠিক ইংরেজদের জামানায় যখন নীলকর সেই নীল চাষ করতে চাষিদেরকে বাধ্য করতে, এরকম ইতিহাস পড়েছেন তো? ওই টাইমে একটা ডাকাত ছিল, রঘু ডাকাত বলে নাম। কি ডাকাত বললাম? রঘু ডাকাত। সে ডেট দিয়ে দিত, অমুক দিন অমুক টাইমে তোমার বাড়িতে চুরি করতে, ডাকাতি করতে যাব। তার গ্যাং চলে যেত। জেনে রেখে দেন। তো এরকম বড় পীর সাহেবের জামানায় চোর চুরি করছে, কেউ তাকে ধরতে পারেনি। মনে মনে নিয়ত করছে, যাই বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব।
হুজুর ধরতে পারলে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। চোর বলছে চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে, বলছে বেরোতে পারলেই তো আমি আল্লাহর ওলি। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। আরেকটু চিল্লে। দ্বিতীয়বার দরজা খুলতে এসছে, দরজা খুলে গেছে। তৃতীয়বারের বেলায় পুরোপুরি ব্লক, খালি হাতে গেলেও দরজা খুলছে না, আর ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না। চোর বলছে এবার পড়েছি, ধরা যায়। বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। তাহলে এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। আচ্ছা, এই এলাকার মানুষ দীঘায় গেছেন না? গেছে তো? অনেক মানুষ যায়, যেমন আলহামদুলিল্লাহ আপনার এলাকায় যেমন প্রভাব, পূর্ব মেদিনীপুরেও আমি প্রচুর জলসা করি, জেনে রেখে দেন। ওই পূর্ব মেদিনীপুরে মাঝে মাঝে জলসা করে ফিরে কলাঘাটে চা খেতে যায়। অনেকের সঙ্গে দেখা হয়, অনেকে এসে বলে যুবকরা ভালোবাসেন অনেক, ভাইজান ভালো আছেন? জি ভালো আছি। কোথায় যাচ্ছ? ভাইজান এই দীঘায় যাচ্ছি। এখন 70% মুসলমান দীঘায় যায়। কত পার্সেন্ট? 100 কত? 70। 70% মুসলমান। এই কদিন আগে দীঘাতে একটা মন্দির উদ্বোধন হলো, নাম জানেন? জগন্নাথ ধাম মন্দির উদ্বোধন হলো। 1600 কোটি টাকা খরচা করে। বলেন মন্দির বানিয়েছে তো দুঃখ নাই, কিন্তু দীঘার জমিনে একটা মসজিদ বানানোর দরকার আছে না নাই? জোর করে বলেন আছে না নাই? আছে। যদি মসজিদ হয় যুবক, তুমি সমুদ্রে গোসল করবে, মসজিদ আল্লাহর আওয়াজ শুনতে পাবে। জোরে বলো, দরকার আছে না? দিকে দিকে এই আওয়াজ তুলেন, শুনেন। এই সমুদ্রের পানি ঢেউ খেলায় তো? ঢেউ খেলায় না? সমুদ্রের পানি কি খেলায়? ঢেউ খেলে। কলকাতায় একটা পার্ক আছে, যে পার্কটার নাম নিকো পার্ক। কি বললাম? নিকো পার্ক। এই নিকো পার্কের ভিতরে একটা ওয়াটার পার্ক আছে। ওয়াটার পার্ক, এই ওয়াটার পার্কের পানি মাঝে মাঝে ফলস মারে না? মাঝে মাঝে ঢেউ খেলানো ফলস হয়, কিন্তু বলো সমুদ্রের পানি 1 সেকেন্ডের জন্য ঢেউ খেলানো বন্ধ হয়েছে? সমুদ্রের পানি কি ঢেউ খেলানো বন্ধ হয়? হয় না। এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা, এটার নাম আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না? হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে না নাই? জোর করে বলো, আছে। হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে, কিন্তু আমার ঘরের যুবকরা বলে দেখেছিস বিজ্ঞানীদের কি ব্রেন, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে, তারপরেও তো হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে, কিন্তু আমার আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। আর একটু জোর করে, কিসের দ্বারা? বিনা খুঁটির দ্বারা। আসেন যুবক, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, আমরা আল্লাহ মানি দেখে না দেখে? না দেখে, এটা গাইবুল ইয়াকিন, না দেখে মানার নাম ঈমান। 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। কিসে পড়লে? ঠেলাই পড়লে। সমাজে দেখবেন অনেক মানুষ আছে এমনি টাইমে আল্লাহকে ডাকে না, যেই বিপদে পড়ে আল্লাহকে ডাকে। তাহলে আগে আমাদের ঈমান, এরপরে মুসলমান। ভাই মুসলমান আবার 2 প্রকার, একটা মুসলমান আর একটা ঈমানদার মুসলমান। কি বললাম? একটা মুসলমান আর একটা ঈমানদার মুসলমান। আমরা কোন দলটাই থাকতে চাই? জোর করে বলো। ঈমানদার মুসলমান কারা কারা হতে চান? আরেকবার কষ্ট দিচ্ছে, হাত তুলেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আসেন ভাই, সলমান খান মুসলমান, শাহরুখ খান মুসলমান, বড় বড় পার্টির নেতারা এরাও মুসলমান। এরা মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে মাথা নত করে। আছে না নাই?
জোর করে বলো, কিন্তু হওয়া লাগবে ইমানদার মুসলমান। এই যে প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে এই প্যান্ডেল দাঁড়াতো? জোর করে জীবনে দাঁড়াতো না। জানবে ইসলামের 5টা খুঁটি। কটা? 5টা। এই ইমানদার মুসলমান হতে গেলে তোমাকে এই 5টা কাজ করা লাগবে। 1 নাম্বার হাদিস শরীফ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলো। 1 নাম্বার কলেমা। এখন দিকে দিকে যেদিকেই তাকান কলেমাকে মিটানোর চেষ্টা চলছে না চলে না? কথা বলে না, চলছে না? কদিন আগে, এই সপ্তাহ 2-1 আগে একটা বিল পাস করেছে, জানেন কি বিল বলেন তো? ওয়াকাফ বিল। আচ্ছা বলো তো, এই ওয়াকাফ বিলের ব্যাপারে এখন আন্দোলন কমেছে না বেড়েছে? কমে গেছে। আমি তখন বলেছিলাম, ঘটকপুকুরে এক জায়গায় প্রোগ্রাম ছিল, আমি বলেছিলাম মুসলমানরা হচ্ছে হুঁচুকে মুসলমান, 1 সপ্তাহ মেরে ফেলবে, কেটে ফেলবে, এই করবে, তারপরে সব ঠান্ডা। জেনে রেখে দেন, এই ওয়াকাফটা কি এটা বোঝা লাগবে। ওয়াকাফ হলো আমাদের পূর্বপুরুষের সম্পত্তি। কাদের? পূর্বপুরুষদের দানকৃত সম্পত্তি। মনে করেন এই যে মসজিদটা হয়েছে কালিকাতলায়, এই মসজিদের জায়গাটা কেউ না কেউ দান করেছিল। কথা বলে না কেন? হ্যাঁ, তাহলে এটাই হলো ওয়াকাফের সম্পত্তি। মনে করেন আপনার এলাকায় কবরস্থান আছে, তো কবরস্থানে কেউ না কেউ সম্পত্তি দিয়েছিল, এটাই ওয়াকাফের সম্পত্তি। মাদ্রাসা আছে, কেউ না কেউ দিয়েছিল, এটাই ওয়াকাফের সম্পত্তি। জানবেন এতদিন ছিল এটা মুসলমানদের ক্ষমতায়, ওয়াকাফ বোর্ডের আন্ডারে। সরকার বলছে আমরা সংশোধনী বিল করছি, এটা মুসলমানদের ভালোর জন্য। এখন বলো, যে সরকার পুলিশ রাস্তায় নামাজিরা নামাজ পড়লে পুলিশ দিয়ে মেরে ঠেঙিয়ে তুলে দেয়, এই মুসলমানের কতটা ভালো করবে আর জানতে বাকি আছে? এই জোর করে বলো না, জানতে বাকি নাই। কদিন এখন আইন চালু হয়নি, শুধু বিল পাস হয়েছে, উত্তরখণ্ডে 136টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। জোর করে বলো, 136টা। জেনে রেখে দাও যুবক ভাইরা, আব্বারা, তরুণীরা, এরকম ভাবে আজ তোমাকে লক্ষ্য করা লাগবে। এরা চায় ইসলামকে মিটিয়ে দিতে। এখন যে মসজিদ ভাই এতদিন ছিল এটা ওয়াকাফের সম্পত্তি, যদি সরকারি আন্ডারে চলে যায়, জায়গা কার? কথা বলেন, জোর করে বলো। সরকারের। সরকার এখন বলতে পারে এই তোমাদের যে মসজিদটা, এটাতে এতদিন মসজিদে তোমরা নামাজ পড়েছো, আমি এই মসজিদ ভাঙবনি, তবে এই মসজিদটাই বছরে 1 লাখ টাকা ভাড়া দিতে হবে। কত বললাম? 1 লাখ টাকা। গ্রামের মানুষরা ভাববে ইমাম সাহেবকে 7,000-8,000 টাকা দিতে গেলে কষ্ট লেগে যায় মাসে, তার থেকে ভালো মসজিদই যাবনি। আচ্ছা বলো, এখন যে আমরা কবরস্থানে মাটি দিই, কবরস্থানে মাটি দেয় কারোর পারমিশন নিয়ে? জোর করে বলো, কারোর পারমিশন নিয়ে নয়। কেউ মরে গেলে সঙ্গে সঙ্গে যে কবরে মাটি দিয়ে দেন। এখন বলেন, কিন্তু আগামী দিনে এমন একটা আইন আনতে চলেছে, কবরে মাটি দিতে গেলে আগে কান্নাকাটি দুঃখ বাদ দিয়ে পঞ্চায়েতে দৌড়াতে হবে তার আইডেন্টি কার্ড নিয়ে। পঞ্চায়েত যদি পারমিশন দেয় তবে কবরে মাটি দিতে পারবেন, না হলে দিতে পারবেন না। বলেন তো ভাই, এটা কি পরাধীনতা নয়? এটা কি পরাধীন নয়? আমরা কি পরাধীন হয়ে বাঁচবো না স্বাধীন হয়ে? প্রয়োজন পড়ে লড়াই করে নিজেদের স্বাধীনতা ফিরাতে চায়, ঠিক কিনা? এর জন্য আন্দোলন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আসেন, দিকে দিকে যেদিকেই তাকাবেন ইসলামকে একটা মিটানোর চেষ্টা চালাচ্ছে। কি? যেদিকেই তাকাবেন আমার কওমের উপরে মহাবিলিন সিং এর নামে পিটিয়ে পিটিয়ে মারছে। এই কদিন আগে আপনারা মিডিয়া দেখেছেন, একটা ছেলে প্যান্ট
প্যান্ট পরেছিল খালি গায়ে, লাঠি নিয়ে টোটোকে ধরে বলছে, এই জোর করে বলছে জয় শ্রীরাম বল। দেখেছেন না? হাওড়া জেলার কথা বলছি। আপনার বাসকে ইট মেরে ভেঙে দিয়েছে, এরা ভেবেছে মুস্তান, এখন জনগণ ঘাচারেক দিয়ে দিয়েছে সিধে। এরকম দু চারটে পাকামো করলে ঘাচারেক করে দেওয়ার দরকার আছে না নাই? জোর করে বলো, আছে না? পাকামো করলেই ধরিয়ে দিবেন, ঠিক না ভুল? জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা আছেন, এই জেনে রাখেন মুহাবিলিনজিং এর নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারে, লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এদেরকে দেখে স্লেজিং ইফতেজিং করে, শুধু তাই নয় মসজিদে মুয়াজ্জিন আজান দিলে এদের নামে জরিমানা ফেলে। এরা চায় ইসলাম মিটে যাক। তবে আজ আপনার কালিকা তোলার জমিনে দাঁড়িয়ে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলো। কেউ মিটাতে পারবে? কেউ পারবে না। আসেন, এখন আবার শোনা যাচ্ছে খাজা হুজুরের মাজার ভেঙে দেবে। কার? জোর করে বলো। খাজা হুজুরের মাজার ভাঙতে পারবে? কোন খাজা গরিবে নামাজ? বাদশাহ আলমগীর তিনি একদিন কোরআন পড়ছে, কোরআন পড়তে পড়তে কোরআনের একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো। বলছে চলো আজকে দিল্লি জমিনে প্রতিটা কবরস্থানে যাব, সালাম দেব, যদি উত্তর পাই জানবো আল্লাহর ওলির কবর, উত্তর না পেলে জানবো আল্লাহর ওলির কবর নয়। চলো দিল্লি জমিনে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, বাদশাহ আলমগীর দিল্লি জমিনে একটা কবরস্থানে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তৃতীয়বার সালাম দিলেন, কবর থেকে কোনো আওয়াজ আসলো না। বাদশাহ আলমগীর বলে, এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না, কবরটাকে ভেঙে দাও। এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104 অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। খাজা গরিবে নামাজ বলে, ও বাবা বাদশাহ আলমগীর, আল্লাহ তো তোমাকে শোনার মতন পাহাড় দিয়েছে, চোখে দেখার মতো পাহাড় দেয় না। কেননা তুমি আমায় যখন প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নামাজ রুহানি খালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ মদিনা থেকে আজমিরের দিকে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে, আমি আজমিরের জমিনে এসে সালামে জবাব দিয়ে দিলাম। যাও তাহলে ভাবো, আজকে আমাদেরকেও মানতে হবে কলেমা। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো না। ভাই আল্লাহর ওলি 4 ইমামের এক ইমাম, ইমামে আজম ছিলেন। তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার, গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার। জোরে বলো না সুবহানাল্লাহ। এই হাতটাকে মুঠো করেন, এটা ওয়াকাফ বিলের রিজেক্টেড না প্রতীক। দেখবেন অনেকে ফেসবুক আইডি দেয়, হোয়াটসঅ্যাপ প্রোফাইল দেয়, এটা প্রতিবাদী গজল। হাত তুলে বলতে হবে সুবহানাল্লাহ। তুলেন, জোর করে বলো। হাতটা মুঠো করেন, মুঠো করেন, মুঠো করে সুবহানাল্লাহ। আরো জোরে বলো।
ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার বুকে সাগজ বাহুতে বল নিয়ে হৌমার বুকে সাগজ বাহুতে বল নিয়ে হৌমার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার আরো জোরে বলো জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা ঠিক কি না আমরা একতা হলে কেউ পারবে কিন্তু আমরা একতা নাই জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা বজ্র কণ্ঠে আওয়াজ তুলো ভাঙো তাদের হার বজ্র কণ্ঠে আওয়াজ তুলো ভাঙো তাদের হার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন হাত ওয়াকা বলো মোদের পূর্বপুরুষের সম্পদ জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন হাত ওয়াকা বলো মোদের পূর্বপুরুষের সম্পদ বাগে থাবাই পড়লি তোরা হবি ছারকার বাগে থাবাই পড়লি তোরা হবি ছারকার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার তালাক তুলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদিক মাদ্রাসার মসজিদ মোদের ইমানি অলংকার মাদ্রাসার মসজিদ মোদের ইমানি অলংকার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে উঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার আল্লাহ হুম্মা হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় জোরে বলো না আমার সঙ্গে সবাই মিলে একবার করে হৃদয় বলো বলো হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় বলো না হৃদয় আবার বলেন হৃদয় উজাড় করে আমি হৃদয় উজাড় করে আমি হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভুলিনি তাই আজও আমি হে প্রিয় নবী তোমায় জোরে বলবে না হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে শান্ত করো এমনটা আমার দিদার দিয়ে আমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় তোমাকে ভালোবাসতে বাসতে হই যেন আমার মরণ চাই গো শুধু তোমায় সদা চাই না রঙিন ভুবন তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি
তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় আল্লাহ হুম্মা আমার সোনার ভাইরা আসেন একটু মন দিয়ে শুনে তাহলে এক নাম্বার আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন ইমামে আজম আবু হানিফা উনি চারজন ইমামের কজন একজন